অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে সূর্য রূপাকে ওপরে নিয়ে নিজের ঘরে নিয়ে আসলে তবুও রূপার মনটা খারাপ থাকে। এমনকি সূর্য রূপাকে খাইয়ে দিতে গেলেও রূপা খেতে চায় না। অবশেষে অনেক রকম বাহানা করে রূপাকে খাবার খাওয়ায় সূর্য, কিন্তু রূপার মনটা বারবার নিজের মাকেই খুঁজতে থাকে। এদিকে দীপা নিজের বাড়িতে ফিরলে সোনা তো দীপাকে দেখে খুশি হয়ে যায় আর বলে, ওই পাকা মেয়েটা আসেনি ফুলমা? তখন দীপা বলে, না ও আসেনি, ও পরে আসবে। এরপরে দীপা নিজের মতো করে কাজ করতে থাকে, কিন্তু সোনা খেয়াল করে দীপার মনটাও মোটেও ভালো নেই। দীপার কোনো দিকে খেয়াল নেই। সোনা বলে, আমি না বাবাকে খুব মিস করছি। বলে দীপার ফোন থেকে সূর্যকে ফোন করে আর বলে, বাবা তুমি আসবে না আমার সাথে দেখা করতে? আমি যে তোমাকে খুব মিস করছি। তখনই সূর্য বলে, চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এদিকে রূপা সূর্যের বাড়িতে নিজের মতো ড্রয়িং করতে থাকলে দীপার বাবা রূপার কাছে যায় আর বলে, এই যে আমার দীপার অংশ। বলেই রূপাকে আদর করতে থাকলে রূপা জানতে চায়, কে তুমি? তখনই দীপার বাবা কিছু বলতে গেলে সূর্য চলে আসে। সূর্য এসে দীপার বাবার এই আচরণ দেখে ভীষণ রেগে যায়, নানান কথা শুনিয়ে দেয় দীপার বাবাকে। এদিকে ঠিক তখনই লাবণ্য এসে পরিস্থিতি সামলে নেয়। এমনকি দীপার বাবাকে বোঝায়, আপনি একটু শান্ত হন, এখন কোনো তাড়াহুড়ো করবেন না, সব কিছু ধীরে ধীরেই ঠিক হয়ে যাবে। এরপরে রূপা নিচে নামলে জয়সহ সকলে মিলে রূপার সাথে খেলতে চায়। অন্যদিকে সূর্য বেরিয়ে যায়। সূর্য বলে, মা তুমি থাকো, আমি এক্ষুনি আছি। বলেই সূর্য সোনার কাছে যায়। সোনার কাছে গেলে সোনা নিজের বাবাকে দেখে খুশি হয়। দীপাও ছুটে আসে যে রূপাকে আনা হয়নি। তখন সূর্য বলে, রূপাকে তো আমি সেদিনে আনবো যেদিন রূপার মা বাবা আসবে। রূপার বাবা মার হাতেই আমি রূপাকে তুলে দেব, তাছাড়া অন্য কারো হাতে দেব না। রূপা ওই বাড়িতেই থাকবে। যেটা শুনে তো দীপা অনেক কষ্ট পায়। এদিকে সোনা দীপাকে সামলায় আর বলে, ফুলমা তুমি কষ্ট পেও না, সবটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে রূপা কষ্ট পায়। রূপার মনে পড়ে রূপার মা কিভাবে তাকে ঘুম পাড়াতো। তারপর রূপা দেখে তার মা তার পাশে এসেছে এবং তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তারপর হঠাৎ দেখে এটা তার কল্পনা। চিৎকার করে উঠলে তখনই সূর্য যায় আর বলে, মা কি হয়েছে? আমি আছি তো। এরপরে রূপা নিজের ফুলমার সম্পর্কে জানতে চায়। সূর্যের সামনে নিজের মাকে মা বলে ধরা দেয় না, যেটা দেখে তো সূর্য আরও অবাক হয়ে যায়। এরপর পরেই সোনার মায়ের সম্পর্কে জানতে চায় আর বলে, মিশকা আন্টি কোথায় থাকে? তখন সূর্য বলে, ও তো ওর বাড়িতে থাকে। তখনই রূপা বলে, তাহলে সোনার মা কোথায় থাকে? তখন সূর্য বলে, ওর মাও তোমার বাবা মার মতো বিদেশে থাকে। এদিকে রূপা তো বলে, তাহলে কি মিশকা আন্টি সোনার মা নয়? তখন সূর্য কি বলবে ভেবে পায় না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।